হ্যালো হাই এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। পৃথিবীর সমস্ত বাবাকে আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে এবং অনেক অনেক ভালোবাসা। আর আজকের এই ব্লগটা হচ্ছে 14 তারিখ রাতে, মানে রাত 12টার সময়, মানে অলরেডি আজকে 15 তারিখ পড়ে গেছিলো। দরজা বন্ধ করে এসে চলছে। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। দেখো দাও। বাপি তো কিছুই জানতো না, এই ঘরে শুতে এসেছে, তখন দেখছে আমি এরকম লাফালাফি করছি। হ্যাঁ, একটাই জীবন, সমস্তভাবে প্রত্যেকটা মুহূর্তে আনন্দ করে কাটতে হবে। তাই এই ছোট্ট আয়োজন আমি আমার বাবার জন্য করেছিলাম। আর আমার বাবা না সত্যি করে রিয়েল আম দিয়ে কেক খেতে ভালোবাসে, এবং আমার মাও। তাই জন্য আজকে আমি বানিয়েছিলাম একদম ড্রাই ফ্রুট রিয়েল আম দিয়ে কেক, যেটা স্পেশালি এই প্রথম আমি এই সামারে বানালাম শুধুমাত্র ফাদার্স ডে উপলক্ষে। প্রথমে বাপিকে কেকটা কাটিং করানোর পর আমি আর বোন কিছু ছোট ছোট গিফটের আয়োজন করেছিলাম। যেমন বোন আর আমি মিলে কিন্তু এই ছোট্ট একটা সুন্দর ফটো ফ্রেম বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফটো ফ্রেমটা। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি গেছিলাম দুটো গেঞ্জি কিনতে, সেই গেঞ্জিটাই আমি আমার বাবাকে দিলাম। আমি বলছিলাম যে আমরা যেহেতু ঘুরতে যাব, তাই জন্য তোমাকে গেঞ্জিটা দিলাম যাতে তুমি ঘুরতে গিয়ে এটা পরতে পারো। আর বাবা মারা ছোটো ছোটো উপহারেই অনেক বেশি খুশি হয়ে যায়, ওদের কাছে অনেক অনেক দামি কিছু লাগে না, এই ছোটো ছোটো মুহূর্তগুলোতেই ওরা অনেক হ্যাপি হয়ে যায়। শুধু চাইবো ঈশ্বর যেন সর্বদা আমার বাবা মাকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমি যেন জীবনে অনেক বড় হতে পারি, এই মানুষগুলোর মুখে যেন সারা জীবন এরকম হাসি ফোটাতে পারি। তো তারপর রাত্রে বাপি আমাদের জন্য চাউমিন এনেছিল। তো আজকের মতো টাটা।